নমস্কার দর্শক, এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে এসে হাজির। তিনি বলছেন তার কি অভিযোগ, তিনি কেন এসছেন কলকাতা হাইকোর্টে, সেটা স্পষ্টত জানা গেছে। বুলডোজার নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলছেন, বেআইনি দোকানপাট ও নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সওয়াল করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, এবং তার পাশে দাঁড়িয়ে রইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আইনজীবীদের প্রধান যুক্তি যেগুলো, কি কারণ দেখাচ্ছেন আইনজীবীরা, এই মুহূর্তে তারা বলছেন বুলডোজার কালচার এখানে আনা হচ্ছে, প্রথম বক্তব্য। দ্বিতীয় হচ্ছে হকার জোনেও চলছে ভাঙচুর। তৃতীয় হচ্ছে দোকান ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। 4 নম্বর হচ্ছে মানুষ বেঁচে থাকার ও জীবনের অধিকার বঞ্চিত হচ্ছে। একেবারে এই সমস্ত পয়েন্ট নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে রীতিমতো চন্দ্রিমা ভট্টাচার্যকে পাশে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন। যদিও বিরোধীরা বলছেন যে তিনি আবার নতুন করে নাটক শুরু করতে চাইছেন কলকাতা হাইকোর্টে। তিনি এসে একটা নতুন ধরনের নাটক শুরু করলেন, এবং আজকে যেটা সবথেকে বলার বিষয়, তিনি কিন্তু একেবারে আইনজীবীদের যে পোশাক, সেই পোশাক পরেই কলকাতা হাইকোর্টে এসছেন। তার যে অভিযোগ, তিনি যে মামলার জন্য আজকে কলকাতা হাইকোর্টে এসছেন, সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গতকাল বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল বিভিন্ন জায়গা, সেই বুলডোজার নিয়ে কলকাতা হাইকোর্টে আজকে জনস্বার্থ মামলা হল।